আল্লাহর ওলির সোহবাত কেমন বরকত আমি নিজে বলি শোনেন। কেওড়া বুন্না যান কিনা করে একটু আজ জানান তো, জান না? আচ্ছা, টিয়াখালী নাম স্থানের নাম শুনছেন? শাহ আলম হুজুরের মৌলভী শাহ আলম শুনছেন? টিয়াখালী, হ্যাঁ, ওই জায়গায় শায়খ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই 18 বার আসছে আমার নিজ কানে শোনা। কয়বার? জোরে বলে। 18 বার আসছে। আমার আব্বা ইউনুস নুরি অন্ধ হুজুর বরগুনা ওই জায়গায় গেছে, আর শাহ আলম হুজুরের তারে নিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে বসাইছেন। আমার আব্বাই ডাক দিয়া হুজুরের কইতেছে, হুজুর আমি অন্ধ মানুষ, বারবার তো আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। আমি বারবার আপনার কাছে আসতে পারবো না হুজুর, দোয়া দেই যা দেওয়ার একসরে দিয়া দিয়েন। হুজুরে ডাক দিয়া কয়, তুমি একটু আ করো, আমি তোমার একটু দোয়া দিয়া দিই, একটা ফু দিয়া দিই। আমার আব্বাই অন্ধ মানুষ, একটা ফু দেশে আজকে তামাম দুনিয়া অন্ধ মানুষ তারে ঘুরাইছে কেডা? জোরে পান কেডা? আল্লাহ ঘুরাইছে। নাই তো অন্ধ মানুষ আমাকে এখন উচিত ছিল তার পিছনে থাল নিয়া নিয়া দোকানে যাইয়া ভিক্ষা করা। কথা কয় আমার আল্লাহ কয়, না না, তোর ভিক্ষা করা লাগবে না, কারণ তোর কপালে আল্লাহর ওলির নেক নজর লাগছে। আল্লাহর ওলির সাথে যদি বাজান হাত লাইগা যায়, গুনার পাহাড় আছে, হাত লাগার কারণে আল্লাহর ওলি হইয়া যায়। এক কাপুন সূরায় কষ্ট হয় বাজার, আমার কথা বোঝেন? যেই আছে এর বুঝে এক কাপুন চুরায় এলাকার কাপুন চুরি করতো। এক আল্লাহর ওলি চিন্তা করে, আমি মারা যাওয়ার পর তো পাগলা আমার কাপুন চুরি করবে। আল্লাহর ওলি ওই চোরারে ডাক দিয়া কয়, পাগলা আমি মারা গেল তো তুমি আমার কাপুন চুরি করবা। আমি তুমি কাপুন চুরি কইরা বেইসা যেই দাম পাবা, তুমি আগামী কালকে দুপুরে আমার বাড়িতে খানা খাবা, খাওয়াইয়া লইয়া হুজুরে এইবার কাপনের দাম দিয়া দিছি। আর ডাক দিয়া কয়, চোরারে তুই আমার কাপন চুরি করবি না। সূরা কয়, হুজুর আমি এই দুনিয়ার সবার কাপন চুরি করতে পারি, কিন্তু আপনি আমার যেই ভালো পাইছেন আমি আপনার কাপন চুরি করতে পারি না। এরপরে আল্লাহর ওলি কিছুদিন পর মারা গেছেন। ওই সূরায়ও আল্লাহর ওলির জানাজায় গেছে, যাইয়া দেয় হুজুর আমারে যে টাকা দেশে তার চাইতে কাপনের দাম আরো বেশি। সূরা শোনে না, ধর্মের কাহিনী আছে না নাই? আল্লাহর বান্দা এবার সূরা চিন্তা করে, হুজুর আমারে ঠগাইয়া গেছে, মূর্খরে যত বুঝাবো মানবে না। ছাগলের বাজান যাই বুঝান তুই পরের ঘাস খাবি না, ওরে ছাড়িয়া দিলে কানে লাগা দিয়া কইবে যা কইছে সব ফয়ার আবার খাইতে যাবো। কথা কয় না? ওই সূরা ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার কাপড় না চুরি কইরা আর থাকতে পারো না। রাত্র গভীর হইয়া গেছে, বিছানার ভিতরে উল্টায় পাল্টায়। যেইটা রাত্র 3টার সময় ঘুমাই নেওয়া অভ্যাস হয়, কি 12টায় জীবনে ঘুমাইতে পারবে? হ্যাঁ, যার চুরির অভ্যাস হয়তো আর ঘুম নাই, সারা রাত চুরি করে। বিবি সাহেব ডাক দিয়া কয়, স্বামী আমার আমি জানি তুমি কেমন কইরা বিছানায় উল্টা পাল্টা খাও, আমি তোমার একটু অনুরোধ করি গো স্বামী, তুমি এই আল্লাহর ওলির কাপড় চুরি করতে যাইও না। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে আমারে যদি হুজুর আর 3 ডবল টাকা দিয়া যাইতো রে, আমি কাপড় না চুরি কইরা থাকতে পারতাম না, কারণ এটা আমার অভ্যাস।
এটা কি? এইবার আল্লাহর ওলির ওই কবরে পুরস্থানে কোদাল নিয়ে খন্তা নিয়ে রওনা করছে। এই খেয়াল দিয়ে বুঝে, আজমা ফিল শোনার জিনিস না, বোঝার জিনিস। এইবার বাজার কোদাল নিয়ে আল্লাহর ওলির গুরুস্থানে গেছে। আল্লাহর ওলিরা বাজান মরে না, তারা দুনিয়া ত্যাগ কইরা ওই দুনিয়ায় যায়। কথা কয় না? আরো জোরে আল্লাহর ওলি তাকাইয়া দেখতে আছে, পাগলায় আমার কাফন চুরি করতে আসছে। গুরুস্থান খনন করা শেষ। আল্লাহর ওলির কাফন আনার জন্য যখন ওই চূড়ায় হাত বাড়াইয়া দিছে, আল্লাহর ওলির কাফন দইরা যখন ওই চূড়ায় টান মারছে, আল্লাহর ওলি বাজান খপ কই ওই চূড়ার হাতটা ধরিয়া ফলাইছে। বলেন বাজান, মরা মানুষ যদি জ্যান্ত মানুষের হাত ধরে কি হালত হয়? আমার আল্লাহ ওই চূড়ার দুনিয়া থেকে বিদায় কইরা নিয়ে গেছে। এইবার ওই চূড়ার ওই আল্লাহর ওলি খাদেমের স্বপ্ন দেখাইতেছে, ও খাদেম, দুনিয়ায় বৈশা যেই চূড়া রে আমার কাফনের দাম দিয়ে আসছিলাম, ওই চূড়া তো লোভে পইরা আমার কাফন চুরি করার জন্য কবরে আসছে। ওরে তুমি নিয়া জানাজা পড়াইয়া দাফন দাও। খাদেম ডাক দিয়া কয়, হুজুর, ওরে তো আমি দাফন দিব না, ওরে হিন্দু গুমাতো পুরাইয়া দুনিয়া থেকে বিদায় কইরা দেব, কারণ ও আপনার কাফন চুরি করতে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, খাদেম রে, তুই তো জানো না ওই চূড়া এখন আর চূড়া নাই। আল্লাহু আকবার জোরে কয়। কেন চূড়া নাই? কয়, ও খাদেম, ওই আল্লাহর আমার ওই চূড়া যখন আমার কবরে কাফন আনার জন্য হাত বাড়াইয়া দিয়েছে, ওই চূড়ার হাতের সাথে আমার হাতটা লাইগা গেছে, যেই কারণে আমার আল্লাহ ওই চূড়ালো আল্লাহর ওলি বানাইয়া গেছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝাইবে বাজান কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হইলে অল্প কথায় বোঝে। কথা কয় না? এ আল্লাহর বান্দা, আগের জমানায় যারা আল্লাহর ওলি ছিল, কষ্ট হয় বাজান? বুঝলেন আমার কথা বাজান? তারা কিন্তু তাকাইয়া দেখেন, বড় বড় আল্লাহর ওলি যারা ছিল, জাগো কথায় দোয়া ছিল, ফুদুলে পানিতে আগুন জ্বলা উঠতো, বাজান তাকাইয়া দেখেন তারা কিন্তু বড় বড় মুফতি মাওলানা শাইখুল হাদিস ছিল না। কথা কয়? সবাই কথা বলি না। আচ্ছা বলেন, আমাদের মোকামিয়ার হাসনা পাগলা বড় কুতুব ছিল নাকি? এই জোরে কইেন। এই যে মির্জাগঞ্জ আল্লাহর ওলি, হাজার হাজার মানুষ আয়, বড় টাইটেল পাস মাওলানা আছে নাকি? বাজান তারা আগে যেইটা শুনতো আমল করতো, এখন আমরা শুনি বেশি কিন্তু আমলের সারি ধারণা। কষ্ট হয় বাজান? আচ্ছা বাজান বলেন, এই যে মাইক আনছেন, কথার কথা বুঝাই, এই মেশিন আনছেন, এই সব কিছু জ্বালাইছেন, এখন বলেন এই বাতি যদি সন্ধ্যার পরে না জ্বলতি, মাইক যদি না চলতি, এর কোনো মূল্য আছে? কথা কয় না? তার মানে কি একটা মূল্য আছে? সব বাপ হেজাক জ্বালাই মোহে বয়ান। কথা ঠিক না? সাবাজান বলেন, দোকানে মাল আছে, দোকানের মালের কোনো গ্যারান্টি নেই, চলবে? হ্যাঁ বলেন, যেই দোকানে মাল নাই ওই দোকানে কেউ যাই সদাই চায়? এটা যদি বাজান বোঝেন, আপনার ইলম আছে বুঝতায় বুঝতায়, ইলম আছে কি? ইলম আছে, আমল নাই, ওই ইলমের কোনো দাম নাই। ইলম আছে অল্প, আমলের চেষ্টা বেশি, আমলের চেষ্টা বেশি থাকলেই তো ইলম অর্জন করা যায়। কথা কয় না? এখন আলেমের আমলের চেষ্টা নাই, এখন ইলমের
চেষ্টা যদি করি, আমলের চেষ্টা নাই বাজার, ওই ইলমেরও জবাব দেওয়া লাগবে আমার আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা বাজান? আপনারা যতটুকু জানেন ততটুকু আমল করেন। হাদিসের ভিতরে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার হাদিসটা পড়ে, ছোট্ট আমলটাই নাজাতের জন্য উসিলা হইতে পারে। নাকি হাদিস ভুল? কারণ আমার আল্লাহ জানে আমার বান্দা হিসাব দিয়া আমার আল্লাহর কাছ থেকে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য উসিলা লাগবে। এই জন্য আমার আল্লাহ কয়, ও নবী আপনি আপনার উম্মতের জানাইয়া দেন, ছোট্ট ছোট্ট আমল করতে বলেন, যা জানে তা মানতে বলেন। মানতে দেরি হইবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আবার আমার আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতের সব চাইতে অশ্রু হইছে, চোখের পানি হইছে সব চাইতে ধার বেশি। সুবহানাল্লাহ বলুন না। চোখে যদি পানি না থাকে দোয়া কবুল হইতে চায় না। চোখে যদি পানি না থাকে আমার মাওলায় কয় জান্নাতের আশা করাও যায় না। হযরতে ওমর রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় এক যুবক মদ পান করার জন্য রওনা করছে। কষ্ট হয় বাজার? মদ পান করার জন্য রওনা করছে, আর এইবার চিন্তা ভাবনা করে ওই তো দেখা যায় হযরতে ওমর আসতে আছে। ওমর তো আরজ জাহানের খলিফা ছিল। এইবার যদি ওমর আইসা জিগায়, ভাই তোমার বোতলের ভিতরে কি আছে আমারে একটু কও। আমি যদি বলি ভাই ওমর রে, আমার বোতলের ভিতরে মদ শব্দ জবান থেকে বাইরেইতে দেরি হইবে, আমার কল্লাটা জমিনে ফালাইতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? এখন তো আপনারা মুরব্বী হইছেন, পোলা পানে বিড়ি টানে, তারপরও পোলা পান ভয় পায়। আছে না? মসজিদের ইমাম সাহেব চার দোকানে বইছে, পাড়ার পোলা পান আপনার পোলায় যাইয়ে কয়, এই চাচা একটা বিড়ি দেন তো। কিয়ামতের আলামত আর কিছু না। ঘর ঘর মসজিদ কিয়ামতের আলামত আর কিছু না। আমি সেদিনকে আপনার ময়মনসিংহ গেছি, এই একটা মসজিদ আর এই রাস্তার উপর একটা মসজিদ। ওই ইমাম সাহেব বয়ান করে, ইমাম সাহেব হলে, এই ইমাম সাহেব বয়ান করে ওই হলে। বলেন কোরআন এবং হাদিসের ভাষায় যা আসছে মিলছে না? হ্যাঁ, আল্লাহ এটাও বলছে কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে ঘর ঘর আলেম হবে, ঘর ঘর শিক্ষিত হইবে, কিন্তু আলেম বাড়বে, আমল বাড়বে না। কথা কয়? আমার কথা বোঝেন বাজান? যদি বোঝেন হ্যাঁ কইয়ে চাই, আমি যা বুঝাই, আগে বাজানা আমল দরকার না এলেম দরকার? এলেমও দরকার, এলেম না থাকলে আমল করবেন কুমির দিয়া। এখন আগে নিয়াত হইছে আল্লাহ আমি এলেম অর্জন করব আমলের নিয়াইতে। কথা কয় না? এখন যদি নিয়াত করেন হুজুর আমি এলেম অর্জন করছি, আমারে বড় মাওলানা কইবে, বড় মুফতি কইবে, বড় মুহাদ্দিস কইবে, এই জন্য তাহলে বাজান তো এলেম দ্বারা আল্লাহরে পাওয়া যায় না। ভালো করিয়া বোঝেন, হযরত ওমর এবার আস্তে আস্তে সামনে আগায়, আর ওই যুবক আস্তে আস্তে সামনে আগায়। এইবার যখন একেবারে নিকটে আইসা গেছে, ওই যুবক ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেহ নাই। জোরে একটা ডাক দিয়া কয় আল্লাহ। বিপদে পড়লে বন্ধুকে হয় না বাজার, জোরে একটা ডাক দেন, আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। বিপদে পড়লে বন্ধুকে জোরে কয় আল্লাহ।
এইবার ওই যুবক বিপদে পড়ে গেছে, ওগো আমার আল্লাহ, এখন তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। আমি যদি দৌড়াইয়া যাইতে চাই, ওমর আমারে ডাক দেবে, সে সব বাদশা, তার ডাক আমার শোনাই লাগবে। ওমর আস্তে আস্তে সামনে আগায়, যুবকও সামনে আগায়। এইবার ডাক দিয়া গায়, ওগো আমার আল্লাহ, এই বিপদ থেকে যদি তুমি আমারে বাঁচাইতে পারো, আমি ওয়াদা করলাম উমরের হাতে হাত দিয়ে আমি মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার জোরে কর। বিপদে পড়লে কারে ডাকা লাগবে? আরো জোরে কর। যুবক এবার বিপদে পড়ে আল্লাহর কাছে একটা গোপনে রশি লাগাইয়া দিয়েছে। বাজার গোপনে ডাকা, গোপনে ইবাদত, গোপনের দান আমার আল্লাহ বেশি ভালো পায়। কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন, ইতিহাস আপনারা জানেন, মুসার জমানায় বৃষ্টির জন্য মুসা অনুরোধ করে, আল্লাহ তুমি আমারে বৃষ্টির ব্যবস্থা কইরা দাও, বৃষ্টি যদি না হয় আমরা মারা যাব। উমর মুসা অনেক লোক নিয়ে বসছে দোয়া করার জন্য। বলেন একটা পয়গাম্বর যদি দোয়া করে, দোয়া কবুল করতে পারবে কি পারবে না? মুসা দোয়া করে, যেই মুসা আল্লাহর কাছে যাইয়া তুরপারে দেখা করে, মুসার দোয়া কবুল হয় না। জিবরাইল আসিয়া কয়, ও মুসা, তুমি এই জায়গায় দাঁড়াইয়ে যদি সারা জীবন দোয়া করো, আমার আল্লাহ জানাইছে তোমার দোয়া কবুল হবে না। কেন দোয়া কবুল হইবে না? কয় এই মজমার ভিতরে একজন গুনাহগার আছে, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার মাওলায় তোমার দোয়া কবুল করবে না। গুনাহগারকে উঠাইয়া দাও। এইবার যখন এই কথা বলছে, মুসা ডাক দিয়া কয়, মজলিসের ভিতরে কেডা গুনাহগার আছো? আমার আল্লাহ জানাইয়া দেছে এইখান থেকে না ওঠা পর্যন্ত আমার মাওলাই বৃষ্টি দেবে না। এইবার গুনাহগার তো নিজে বুঝা গেছে আমি গুনাহগার। যে চুরি করছে শালিটিতে আসলে থর থর করিয়া কাঁপে, আমার ধরে কিনা কথা কয় না। এক চোরাই চুরি করছে, শালিশিতে ডাক দিয়া কয়, চোর কেডা? আমি দেখছি কাঁঠাল চুরি করছে। কষ্ট হয় বাজার, কাঁঠাল চুরি করছে। এমন ওই চোরা শালিশি যারা বইছে এরা কইতে আছে, কয় চোর তো আমি দইরা ফেলাইছি। কাঁঠাল চোর কেডা? কয় কেমনে বুঝলেন? কয় যেইটা কাঁঠাল চুরি করছে ওর মাথায় কষ। ওর মাথায় কি? এখন যে চোরটায় তো চুরি করছে, ওকে আসলেই তো কাঁঠাল মাথায় বেশি দেয়নি, যে মাথায় হাত দেশে কয় দেওয়া ও চোর। ওর ভিতরে যদি সন্দেহ না থাকে তাহলে ও মাথায় হাত দিলে কথা কয় না। গুনাহগার যিনি হয়, গুনার কথা শুনলেই চোখে পানি আয়, কথা কয় না। আর গুনাহগার যদি না হয়, গুনার কথা স্মরণ কইরা যদি চোখে পানি না আসবে, বাবা মনে করবেন এই চোখটা আল্লাহর দরবারে কবুল হয় না। এইবার গুনাহগার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি এতদিন পর্যন্ত আমার গুনাহ গোপন রাখছো, আজকে যদি গুনাহ প্রকাশ করাইয়া দাও, আমি কার কাছে যাব? কাউরে মুখ দেখাইতে পারবো না। এইবার ওই অন্তর দিয়া মাওলারে ডাক দিছে, কি দিয়া? এজরে কান কি দিয়া? আমি সারাদিন গলা ছিললেই ডাকলো কামুই না, এহিন্দে ডাকাওয়া লাগবে, কথা কয় না, এহিন দেওয়া লাগবে, আর চোখে পানি হওয়া লাগবে। এইবার ওই গুনাহগার ব্যক্তি চোখের পানি সারিয়া সারিয়া ডাক দিয়েছে, সবাই আমার সাথে একটা ডাক দেন, আল্লাহ। গুনাহগার ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ,
আজকে আমি খালেস তওবা করেছি রে, আমারে আপনি মাফ করতে দেরি হইবে, আমি আর জীবনে গুনাহ করব না। করতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে আমার মাওলা বৃষ্টির ব্যবস্থা করছে। মুসা তো বেইজ্জতি হইয়া গেছে। মুসা কি হয়েছে? মুসা কয় গুনাহগার তো একটা ওঠে নাই, আমি আবার লোকদেরকে জানাইয়াও দিছি না ওটা পর্যন্ত বৃষ্টি হইবে না। আল্লাহ গো, কেন আপনি আবার বৃষ্টি দান করেছেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তোমার ওই মাজমার ভিতরে এখন একজন গুনাহগার না, যে টাটকা গুনাহগার ছিল ও তো চোখের পানি সারিয়া সারিয়া আমি আল্লাহর দরে কাঁদছে আর বলছে মালিক আমারে আপনি মাফ কইরা দেন, আমি আর গুনাহ করব না। আমি তো রহমান, আমি তো রহিম, আমার দ্বারে বান্দা অন্তর দিয়া কি দিয়া অন্তর দিয়া মাপ চাইতে দেরি হয়, আমি আমার বান্দারে মাফ করার জন্যই বৈশা রইছি রে, আমি ওই বান্দারে মাফ করতে দেরি করি না। মাফ করার মালিককে যদি মাপ চান অন্তর দিয়া চক্ষুটা বন্ধ করে একটা ডাক দেন আল্লাহ। হয় না আমরা আওয়াজ রাস্তায় যায় না, জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। ওই যুবক ডাক দিয়া কয় আল্লাহ তুমি যদি আমার উমরের হাত থেকে বাঁচাইতে পারো, আমি উমরের হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইয়া যাব। খেয়াল আছে নাকি? খেয়াল আছে? আমি যখন বলছি আমি কালেমা পড়ব, আমার জবান তো পবিত্র হইয়া গেছে। কি হইছে? পবিত্র হইছে না? আপনি তো বাজান পবিত্র জবান হইছে, তারপরও অপবিত্র কাজ করেন। আর সাহাবায়ে কেরাম আর তাদের ঈমান কেমন ছিল? ওই যুবক ডাক দিয়া কয় আল্লাহ, কালেমা পড়ে না, খালি বলছে পড়মু, এইটি কয় আমার জবান কি পবিত্র হইয়া গেছে। এই জবান দ্বারা অপবিত্র নাম মদার মুখে নেওয়া যাবে না। ওগো আমার আল্লাহ, ওমর যদি আমার আইয়া জিগায় ভাই তোর বোতলের ভিতরে কি, আমি বলিয়া দেব এই বোতলের ভিতরে মধু। আল্লাহু আকবার জোরে কর। আমি জানি তুমি পারবা মদের মধু বানাইতে, পারবে কি পারবে না? আমার মাওলার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস হয় দুইটা হাত আমার মাওলারে দেখায় দেয়। সব ক্ষমতার মালিক কে? বাজার আমি আবারও বলি, বুঝার জিনিস শোনার জিনিসটা বুঝছেন। এইবার ওমর সামনে আসছে, ওই যুবক আরো থর 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 করিয়া কাঁপে। এখন তো যুবক গাঁজা পকেটে লয়, পুলিশ ভয় পায় না। কথা কয় না? মদ পকেটে লয়, পুলিশ ভয় পায় না। আর আমাদের মুজাহিদ আগের জমানায় যারা ছিল পয়গম্বর, পয়গম্বর তো দূরের কথা, সাহাবীগো দেখলি প্যান্ট মাইকে হালাইতে ভিজাইয়া। কথা কয় না? হ্যাঁ, আর এখন চিন্তা এত টাকা দুইটা দিলি শেষ। হে আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন। ওমর আসছে, আইসা ডাক দিয়া কয় ভাই তুমি কোথায় যাও? তোমার হাতে বোতল দেখা যায়, বলো তুমি কোথায় যাও, বোতলের ভিতরে কি আছে বলো। ওই যুবক আল্লাহর দরবারে আবারও চোখের পানি চাইয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ, আমি কিন্তু বলিয়া দিলাম ভাই আমার বোতলের ভিতরে মধু আমি কিনছি, বাড়িতে লইয়া যাই। এইবার ওমর ডাক দিয়া কয় ও যুবক রে,
ভাই তুই মধু কোথা থেকে কিনছো আমারে একটু ক। আমারও অনেকদিন ধইরা মধু ক্রয় করতে মন চায়, খাঁটি মধু পাই না। তোর মধু কি খাঁটি আমারে ক। যদি তোর মধু খাঁটি হয় তুই যেই দোকান থেকে কিনছো আমিও কিনবো। যুবকর তো আরো থরথর করিয়া কাঁপা শুরু কইরা দেছে। ডাক দিয়া কয় ভাই আমি মধু কিনছি কিন্তু এখন পর্যন্ত খাই নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট হয়। একটা নেকের মূল্য নবী উহুদ পাহাড় কিসেরা কইরা বলেন, এই উহুদ পাহাড় যদি স্বর্ণ দ্বারা বানানো হয়, এই স্বর্ণ দ্বারা বানাইলে উহুদ পাহাড়ের যেই মূল্য তার চাইতে একটা নেকির মূল্য আল্লাহর দ্বারা বেশি। আরো জোরে বলে। যুবক বলার সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়া কয় ভাই তোমার বোতলটা আমার কাছে একটু দাও, আমি খাইয়া দেখি আসলে ইয়াতে মধু আছে নাকি। যুবক তো আরো থরথর করিয়া কাঁপা শুরু করিয়া দিয়েছে। আল্লাহ কোন বিপদে পড়লাম এখন। যদি ওই ওমর যদি দেখে ওই যুবক আমারে মধুর কথা কইয়া মদের বোতল ধরাইয়া দিয়েছে, আমারে তো আর দুনিয়ায় বাঁচাইয়া রাখবে না। ওমরের হাতে বোতলটা দিয়া দেছে। ওমর ঢাইরা দেখে যেই বোতলটা আমার হাতে দেছে ওই বোতলটার ভিতরে 1 নাম্বার খাঁটি মধু। এটা দুনিয়ার মধু না, এটা মাওলার জান্নাতের মধু। ডাক দিয়া কয় ভাই আমার একটু ক এমন খাঁটি মধু তুমি কোথায় পাইছো? এই মধু তো সচরাচর দুনিয়ায় পাওয়া যায় না। ভাইরে আমার একটু কোন দোকান থেকে আনছো? যুবক ডাক দিয়া কয় ভাই ওমর আমি এই মধু কিনছি কিন্তু এখন পর্যন্ত আমি খাইয়া দেখি নাই, আমারও একটু দাও। আল্লাহু আকবার। ও তো জানে আমার বোতলের ভিতরে মদ। কি কয় ওমর আমার বোতলের ভিতরে মধু? এইবার ওমর যখন তার হাতের ভিতরে দেশে ওই যুবকও খাইয়া দেখে আমার যেই বোতলের ভিতরে মদে ভরপুর ছিল ওই বোতলের ভিতরে এখন 1 ফোঁটাও মদ নাই। আমার মাওলায় খালেস তওবা করার কারণে, চোখের পানি ছাড়ার কারণে, আল্লাহরে বিপদে পইরা ডাকার কারণে মদরে মধু বানাইয়া দেশে কেউ জানে না। এইবার ডাক দিয়া ওমরকে বলতে আছে ওরে ভাই আমি এই বোতলের ভিতরে মদ নিয়ে রওনা করেছিলাম, বাইরে আমি তোমারে দেখা আল্লাহর দরবারে কাঁদছি আর বলছি আল্লাহ তুমি যদি আমার এই বিপদ থেকে বাঁচাইতে পারো আমি উমরের হাতে হাত রাইখা মুসলমান হইয়া যাব। আমারও বিশ্বাস যেই মাওলা মুহূর্তের ভিতরে মদের মধু বানাইতে পারে ওই মাওলা আমরা যারা গুনাহগার এই জায়গায় আইছি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারলে আমাগো গুনার খাতা থেকে নামটা খাইটা মুহূর্তের ভিতরে জান্নাতি বানাই দিতে পারবে কি পারবে না? বিশ্বাস কার কার জোরে একটা ডাক দেন আল্লাহ জির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? আনার জোরে কোন, কণ্ঠ সাইরা কোন, জবান দান করছে কে?
আপনার আজকে হায়াত দিয়ে এই জায়গায় পাঠাইছে কে? এখন এই জায়গায় আইয়া যদি আপনি কন আমি হেদায়েত পাবো, আমার মাওলায় কয় না না, আমি মাওলায় যারে হেদায়েত দেব সে পাইবে, কিন্তু ইন্নামাল্লাহ আমালু বিন্নিয়াত, দিলের খালেস নিয়ত থাকা লাগবে। এ আল্লাহর বান্দা জিকির করেন লা ইলাহা, মাইক না ওই কথা বলে শান্তি আছে, এত এত কইতেছি গার জোরে, গার জোরে কইতেছি, বক্তার বদনাম করে আইসি ওয়া কিছু করতে না, কি করতে চিল্লে চিল্লরি গেছে আল্লাহ জানে। জিকির করেন লা ইলাহা, জয় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, আপনি হুজুরে আসার আগে মাইকটা ঠিক করেন, আমি কিছু সময় মাইক বন্ধ করে আলোচনা করি। মাইক ঠিক করে হুজুর আওয়ার আগে। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। হেদায়েতের মালিক কে? আরো জোরে খাওয়ান। এ আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জায়গায় সবাই আসছেন, পাঠান সবাই যে হেদায়েত পাইবেন না, আমার আল্লাহ অন্তরের দিকে তাকাইয়া দেখবে, যার অন্তর ভালো, আমাকে স্মরণ করে, দিলটা নরম, আমার মাওলায় তারে হেদায়েত দেবে। মুসার জমানায় বলবো, মুসা দাওয়াত দিতে গেছে কারে? কথা কয় না, ফেরাউন রে যাইয়া ডাক দিয়া কয়, ফেরাউন রে, এই জগৎ জগৎ না আরো একটা জগৎ আছে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও, পরিয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু বাজান ফেরাউন কিন্তু হেদায়েত পায় নাই, পাইছে তার পাশের দাসী। কারণ দাসী চিন্তা করছে, আসলেই তো সত্য কথা, মানুষ কখনো খোদা হইতে পারে না। কথা কয় না, মানুষ কখনো খোদা হইতে পারে না। আমি এই জন্য আজকে থেকে ফেরাউন্নারে আর খোদা মানব না। এতদিন অন্যায় করেছি রে, আর অন্যায় করা যাবে না। এ আল্লাহর বান্দা, ভালো করিয়া বুঝেন, খেয়াল দিয়া যদি বয়ান শোনেন, আমল করেন, অতি যথেষ্ট। সামনে রমজান মাস আসছে, কথা কয় না, অনেক মানুষ রমজান মাসে রোজা রাখবেন, কিন্তু বাড়ির বাসায় একটা আছে যেইটাই আপনি রোজা করছেন, বুট মুড়ি খেজুর আর পানি দিয়া রোজা করছে, আপনার রোজা কবুল হয় না। কথা কয় না, নাকি ভুল কইলাম? রমজান মাসের রোজা রাখবেন, আপনি ইফতারি খোলার আগে আপনার সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, আপনি খোলার আগে দেখবেন আমার ঘরের পাশে যেইটা আছে, প্রতি দৈনিক ডাক দিয়া কবি, এ তুই রোজা খোলো কি দিয়া? যদি কয় আমি এইটা দিয়া খুলি, দরকার হয় আর খেজুর নাই, আপনি 5টা খেজুর দিয়াইবেন। এমনও হইতে পারে ওই জিনিসটা আমার মাওলার বেশি ভালো লাগছে, আমার মাওলায় কইবে, আব্দুর রহিম রে, কাল দেখছি তুই রমজান মাসে তুই নিজে না খাইয়া আর এক ভাইরে রোজা খোলাইছ, যা আমি মাওলা তোরে জান্নাতে দিয়া দিলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তো উসিলা করবে, সেই উসিলা রাইখা যাইয়ে এক ক্ষুধার্ত ব্যক্তি, গরিব লোক, গরিব লোক রোজা রাখছে। এইবার চিন্তা করে, আমি কেমন কইরা আমার বাচ্চা গনিয়ে রোজা করব? চিন্তা করে আর চোখের পানি ছাড়ে, আর হাতে কয়, আমি যদি কারো কাছে টাকা ধার পাইতাম, আবার কিছুদিন পরে তারে টাকা দিয়া দিতাম। এই চিন্তা ভাবনা করতে করতে সামনে আগায়, হঠাৎ কইরা এক মুসলমানের বাড়িতে ঢুকছে। কষ্ট হয় না স্যার? মুসলমানের বাড়িতে ঢুইকা ডাক দিয়া কয়, ভাই আমি
ক্ষুধার্ত, আমি দিন মজুর, আমি তোমার কাছে আসছি, আমারে কিছু টাকা দাও, আমি আবার কাজ কইরা তোমারে ফিরাইয়া দেব। আমি টাকা চাই এই জন্য আমার ছেলে রোজা, আমার মেয়ে রোজা, আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমিও রোজা। আমি আমার স্ত্রী পানি দিয়া রোজা খেলবো, কিন্তু আমার বাচ্চা দুইটারে আমি একটু ভালো কিছু দিয়া রোজা খোলাইতে চাই। ভাইরে যদি কিছু টাকা দাও, আবার কিছুদিন পরে ফিরাইয়া দেব। আমি কিছুদিন পর আবার তোমারে ফিরাইয়া দেব। কিছু বাজান দেখবেন টাকাওয়ালা জানোয়ার আছে না নাই? আমার দিকে খেয়াল করেন, টাকা থাকলে কি মানুষ হয় নাকি? হ্যাঁ, টাকা থাকলে জান্নাতে যাইবে নাকি? বড় পাগড়ি দিয়া বইয়া বয়ান করলাম আমি জান্নাতে যাবো, গ্যারান্টি আছে নাকি? আমি আপনাকে বয়ান কইরা গেলাম আমি পীর সাহেব, কাল কিয়ামতের ময়দানে আসে আমি হইয়া যাইতে পারি কি পারি না? আমার মাওলায় কয় তোমার লেবাস টুপি দাড়ি ওগুলা আমি দেখবো না, আগে দেখবো তোমার অন্তর কার দিকে আছে। কথা কয় আরো এইবার ওই টাকাওয়ালা জানোয়ার ডাক দিয়া কয় তুই আমার দরজা থেকে যা, তোরে টাকা দেব দূরের কথা, এই জায়গায় বই আর একটা কথা কইতে দেরি হইবে, তোরে ঘাড় ধাক্কা দিয়া এই আমার গেট থেকে বাইর কইয়া দিতে দেরি করো না, কারণ আমি জানি তোর টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। গরিব চোখের পানি চাইরা চাইরা রাস্তার উপর উইটা হাঁটে এক হিন্দু ভাইয়ের সাথে দেখা। হিন্দু ডাক দিয়ে কয় ভাই তুমি কেন কাঁদো, চোখে পানি দেখা যায়, আমারে একটু কর। এইবার যুবক ডাক দিয়া কয় ভাই রে তুমি তো আমাকে ধর্মের কেউ না, তোমারে বইরা কোনো লাভ নাই। আমার ধর্ম ভাইয়ের কাছে গেছি, মুসলমানের কাছে গেছি, সেই আমারে তারাইয়া দিছে। হিন্দু ডাক দিয়া কয় ভাই রে ধর্মের খোঁড়া দিস না, কইয়া দেখ ধর্মের চাইতে ভালো হইতে পারি। আল্লাহু আকবার জোরে কয়। ডাক দিয়া কয় আমি রোজা রাখছি রে, আমার বিবিও রোজা রাখছে, ছেলেও রাখছে, মেয়েও রাখছে। আমি রোজা করার জন্য কিছু টাকা ধার চাইতে গেছিলাম আমার ধর্ম এক ভাইয়ের কাছে, আমার টাকা তো দেয় নাই, গালাগালি কইরা তারাইয়া দেশে। ওই হিন্দু লোকটা ডাক দিয়া কয় ভাই যদি কিছু মনে না করো, আমি তোমারে কিছু টাকা দিই, পারলে ফিরাইয়া দেবা, না পারলে লাগবে না। খালি বাদুরের নাহার সারাদিন ঝুলিয়ে থাকলেই রোজা হয় না। এ আল্লাহর বান্দা বোঝার চেষ্টা করেন। টাকা নিয়ে বাড়িতে চইলা গেছে, রাত্রে যখন ঘুমাইছে, রাত্রে ওই ব্যক্তি বড় লোক যেইটা ছিল ওই স্বপ্ন দেখে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করবে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সব মানুষগুলা নাফসি নাফসি কইয়া দৌড়ায়, ওদিক দিয়া সূর্যটা মাথার উপরে চইলা আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। গুনাহগার গুনাহ নেককারের থেকে আলাদা হইয়া যা। আর জাহান্নামটা ডাক দিয়া কয় মালিক গুনাহগার গুনাহ আমার কাছে দাও, আমার আর সহ্য হয় না। জমিনটা তামা হইয়া গেছে, মাথার গুলোগুলা টকবক টকবক করিয়া ফোটে। ওই অবস্থা দেখা ওই লোকটা মাথা গোজার জন্য ঠাই খুঁজবে, কোথায় মাথা রাখা যায়। এত গরম আর সহ্য হয় না, শীত পড়ছে, গরম আইতে পারে না, এর মধ্যে রোদ পড়লে কই ওরে গরম, কথা কয় না, আরো জোরে কয়। আর ওই সূর্যটা আমাদের মাথার উপরে থাকবে, 12টা মুখ সব মাথার উপরে দিয়ে দেবে। ওই
লোক মাথা গুজার জন্য ঠাই বিছরায়, হঠাৎ তাকাইয়া দেখে দূরে একটা ঘর দেখা যায়। যাইয়া এবার ডাক দিয়া কয়, গেরদারওয়ান ভাই, একটু দরজাটা খুইলা দে, আর সহ্য হয় না, এই জায়গায় এত গরম, পাও রাখতে পারি না, মাথা গরম হইয়া গেছে, আর কিছু সময় থাকতে আমি আর বাঁচব না। এইবার গেরদারওয়ান ডাক দিয়া কয়, ভাই রে, এই ঘরটা তো তোমার জন্য বানানো হয় না। আল্লাহু আকবার, জোরে একটা ডাক দেন আল্লাহ। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, যে আসুক তার দিকে তাকাইয়েন না। গেরদারওয়ান ডাক দিয়া কয়, ভাই তুমি যেই ঘরের ভিতরে ঢুকতে চাও, এই ঘর তো তোমার জন্য বানানো হয় না। ডাক দিয়া কয়, ভাই কার জন্য বানানো হইছে আমার একটু কয়, দুনিয়ায় বৈশা যে রোজাদারের সম্মান করছে, কথা কয় কি করছে, সম্মান করছে, রোজাদারের খাবার দেশে, ওই ব্যক্তির জন্য এই ঘর বানানো হয়েছে। এইবার ব্যক্তির ঘুম ভাঙিয়া গেছে, পাগলের মতো হইয়া গেছে, হায় হায় কি স্বপ্ন দেখছি রে, আমার মাওলায় বুঝি আমারে মাফ করবে না। সকাল হইতে দেরি হয়, এদিকে দৌড়াও ওদিকে দৌড়ায়, পাগলের মতো হইয়া গেছে। রোজাদারের ডাক দিয়া কয়, ভাই তোর কাছে আমি মাপ চাই, কালকে টাকা চাইছো, টাকা না দিয়ে আমি তোরে ফিরাইয়া দিছি। ভাই রে, আমি টাকা নিয়ে আইছি, এই টাকা নে, টাকার দেওয়া লাগবে না। এইভাবে গরিব ডাক দিয়া কয়, আমি তোমার টাকা চাই না রে, তোমার টাকা আমার লাগবে না। আমার এক হিন্দু ভাই টাকা দিয়েছে, আমার যে টাকা দিয়েছে, আমার 1 মাসের রোজার ইফতারি হইয়া গেছে। আল্লাহু আকবার, খেয়াল দিয়া বোঝেন। ওই ব্যক্তি আবার দৌড়তেছে হিন্দুর বাড়িতে। কেরা দৌড়তেছে? বড় লোক। ওই লোকটাই দৌড়তেছে আবার হিন্দুর বাড়ির দিকে, যাইয়া টাক দিছে, হিন্দু ভাই দরজাটা একটু খোল। দরজা খুইলা তাকাইয়া দেখে এক বড় লোক আইসা দাঁড়াইছে। ডাক দিয়া কয়, ভাই রে, তুই কালকে আমাকে ধর্মের একজনারে ইফতারির জন্য টাকা দিছিলি? কয়, হ্যাঁ দিতেছিলাম। কয়, ভাই রে, আমি সেই টাকাটা ফিরাই দেওয়ার জন্য আসছি। হিন্দুরাই ডাক দিয়া কয়, ভাই আমি তো আরে টাকা দিছি নেওয়ার জন্য না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কর, আরো জোরে কর। ডাক দিয়া কয়, আমি তো আরে টাকা দিছি নেওয়ার জন্য না, ওরে আমি ইফতারির জন্য দিছি। তুমি আমার দ্বারে কিসের জন্য আইছো? আমি তোমার টাকা নেব না। ওই লোকটা ডাক দিয়া কয়, হিন্দু রে, আমার টাকাটা যদি নাও, দরকার হয় ডাবল টাকা দেব। এবার হিন্দু লোক ডাক দিয়া কয়, ভাই রে, আমারে আর হিন্দু কইয়া কষ্ট দিবি না, কারণ আমি এখন আর হিন্দু নাই। তুই যখন আমারে টাকাই দিতে চাও, ও ভাই, আমার মনে হয় তুই কালকে যে বিল্ডিং দেখছো, ওই বিল্ডিং এর লোভে আমার কাছে আইছো। কেডা কয়? হিন্দুরাই কয় মুসলমানদারে, কয় তুই মনে হয় কালকে বিল্ডিং দেখছো, ওই বিল্ডিং দেখে আমার দ্বারে আইছো। মুসলমানরা কয়, আশ্চর্য ব্যাপার, স্বপ্ন দেখলাম আমি, তুই জানলি কেমন? আল্লাহু আকবার। স্বপ্ন দেখলাম আমি, তুই কেমনে জানছো? এবার হিন্দু ডাক দিয়া কয়, ভাই
পরে যখন আমি সাহায্য কইরা বাড়িতে আসি, রাত্রে যখন ঘুমাইয়া গেছি, খেয়াল দিয়া বোঝেন, আমি ঘুমের ঘরে দেখলাম কোথা দিক দিয়া জানো একটা নূর আমার ঘরের ভিতরে ঢুকছে। কে জানো আইসা ডাক দিয়া কয়, ও হিন্দুরে, তুই যে কালকে আমার এক ভাইরে তুই সাহায্য করছো, ওই জন্য তো আর হিন্দু থাকা লাগবে না, আমার লগে আয়, দেখ আমার মাওলায় তোর জন্য কি বানাইছে। হিন্দু লোক ডাক দিয়া কয়, আমার নবী আমার ওই ঘরের ভিতরে চারিপাশে গুড় 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 করিয়া ঘুরাইছে, ঘরের ভিতরে ঢুকাইছে। আমি যখন জানলার পাশ দিয়া তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম তুই গরিবের মতো, এতিমের মতো, কাঙ্গালের মতো আমার বাড়ির চারিপাশে ঘোরো। আল্লাহু আকবার জোরে কর। আমি তো তোর দ্বারে ঘর বিক্রি করব না, আমার ওই ঘরের একটা ইটের কোনা কেনার মতো দুনিয়ার কেউ সাবারত না। ও বাজার, বেশি কিছু বুঝাইতে পারবো না বাজার। ওয়াজ মাহফিল শোনার জিনিস, শোনা বোঝার জিনিস। বাজার, আমার মাওলারে নিয়ে কবরে যাইয়েন, ছোট্ট ছোট্ট আমল কইরেন। এই ছোট্ট ছোট্ট আমল এমন হইতে পারে কোন দিন জানি আমার মাওলায় পছন্দ কইরা আপনার জান্নাতি বানাইয়া দেয়। দুনিয়ায় বৈশা যেই ব্যক্তি আল্লাহরে পায়, কারে পায়? জোরে কন। আল্লাহ কয়, দুনিয়ায় বৈশা যেই ব্যক্তি আমারে পাইবে আমার হইবে, আমি ওই বান্দার খবরে ওই ব্যক্তি দুনিয়া থেকে কবরে আসতে দেরি হইবে, কবরটা নূরের বাগান হইতে দেরি লাগবে না। জোরে একটা ডাক দিয়া কন আল্লাহ। এই কলবটা নূরের কলব, কলবটার ভিতরে ময়লা ভইয়া গেছে, জিকির করতে না করতে না করতে কথা কয়। আমার মাওলায় কয়, হর হামেশা উঠতে বসতে হাঁটতে চলতে ডাকা লাগবে কারে? সেহেতু বাজার, এই রমজান মাস আছে, রমজান মাসে বেশি বেশি ইবাদত কইরা খুশি করব কারে? আরো জোরে কন। কারা কারা রমজানে 30টা রোজা রাখতে পারবেন? হাতটা দেখাইয়া দেন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে বরাতে সারি খাইলে প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া। আজান দিয়ে নামাজ পড়তে গেছি, হুজুর কো এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। কথা কন ঠিক কিনা? পবিত্র এই রমজান মাসে দিনের বেলায় খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ ধরবে চাপায়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। জবান খুইলা জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
যতটুকু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের ন্যায়তে আমলের ন্যায়তে আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন। এখন আজান হবে, আজানের পরে জামাত হবে ইনশাআল্লাহ। যাদের উযু না উযু করে আসবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কাউরিয়া বিশ্ব হুজুরের আগমন। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। যাদের উযু না উযু